মর্নিং টু অল। তোমরা সবাই কেমন আছো? আমার দার্জিলিংয়ের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। এই ভিডিওটা দিয়ে আমি শেষ করেছিলাম গেল দিনের ব্লগটি। এখন আমাদের গাড়িতে দেখতে পাচ্ছ, আজকে আমরা যাচ্ছি দার্জিলিং জু। তো চলো যেতে থাকি। আমার তো প্রথমবার দার্জিলিং জুতেও, আর আমার জীবনে কোনোদিন জুতে যাইনি, আজকে আমার এই প্রথম জুতে যাওয়া। জুয়ের নাম তো অনেক শুনেছি, অনেক সুন্দর সুন্দর পশু পাখি নাকি দেখা যায়, অনেক কিছু সংরক্ষণ করে ভেতরে রাখা আছে। চলো যেতে থাকি, ভেতরে দেখা যাক কী কী আছে। চলো আমরা প্রথমেই যাব টিকিট কাউন্টারে, কারণ টিকিট তো কাটতে হবে। দার্জিলিং স্টেডিয়ামের থেকে মাত্র 10 মিনিট গাড়ি চড়ে আসলেই তোমরা এই জায়গাটায় চলে আসবে। এখন তো ডিরেকশনটা আমি বলতে পারছি না। চলো আর কি, ওদিকে তো তুহিন টিকিট কাটছে। তাহলে আমরা টিকিট নিলাম। টিকিট হচ্ছে 10 টাকা করে পার পারসন। 110 টাকা টিকিট জু। চলো টিকিট কাটা তো হয়ে গেছে, এখন আমরা জুতে প্রবেশ করব। বাগমামা বাড়িতে আসছি, বাগমামা দেখি এবার কি বাগমামার ভক্ষণ না করে ফেলে। চলো, হ্যাঁ চলো। এটা হচ্ছে জু। ওদের কথায় এখানে হচ্ছে দেড় ঘন্টা, আর আমরা হচ্ছে 2.5 ঘন্টা লাগবে, 3 ঘন্টা ডবল লাগবে। আমাদের দিনাটার মামাকে ছেড়ে এসেছি, এখন বাঘ মামাকে দেখি। দিদাটার মামাটা কে আবার? হ্যাঁ, দিদাটার মামাকে। চলো। এখানে সমস্তটাই ডিরেকশন করে সুন্দর করে বলা আছে, কি কি পশু পাখি আছে তাদের নামও সুন্দর করে মেনশন করা আছে। প্রথমে এগুলো ছিল ভেড়া, এখন আমি নামটা বলতে পারছি না, লেখা আছে, পরে জানাচ্ছি। রোদ্রে কি কি দেখতেছি তোমাদের তো দেখাচ্ছি। চলো যাই, ভিতরে যাই, দেখি কি আসে না আসে। জুজু জুজু ডান্স করতে হবে, বড় ভাই জুজু জুজু ডান্স করবে। তা হচ্ছে মারখর, এটা একটা প্রাণী, এই যে বসে আছে এরা। প্রথমে যে আমি প্রাণীগুলোকে দেখালাম, এগুলোর নাম ছিল মাখর, পাহাড়ি হচ্ছে ভেড়া, এটাই ছিল। আর আমি এখন তুহিনকে বলছিলাম, এত ব্লগের এত সময়সীমা পেরিয়ে যাচ্ছে, তুহিন বলে হতে থাকুক, যতটা হতে থাকুক, বড় হতে থাকুক। আমাদের তো মাখর দেখা হয়ে গেল, এখন আমরা চলে এসেছিলাম তার পাশেই। এখানে রাখা ছিল হরিণ, কি ডিয়ার যেন লেখা ছিল, যত সম্ভব অন্য হরিণের কোনো প্রজাতি হবে, কিন্তু এই যে এটা হরিণই, কিন্তু ওদের না শিং নেই। ওই দিকের হরিণটারই শিং ছিল, এদিকে বাকি যে ওরা বসেছিল শিং নেই, আর ওদিকে না আরও আছে। দেখো এই হরিণটার কিন্তু অনেক বড় বড় শিং ছিল। তাহলে আবার 1 2 ওটা আমার ছোট ভাই, এটা বলে আমার ছোট ভাই। নাম কি? এহেন না, ইয়ক ইয়ক, ওই যে ছবি ইয়ক, ইয়াক ইয়াক। ইয়াক। এটা কি মিমি? এটা তোমার বান্ধবী। আমার বান্ধবী? হ্যাঁ, এটা হচ্ছে তুহিনের বান্ধবী। চলো দেখি এটা কি। যে প্রাণীটি দেখলাম, এই প্রাণীটির নাম মিশমি টাকিন। কি হচ্ছে, নতুনই তো প্রজাতির প্রাণী ঠানি দেখতে পাচ্ছি, এর জন্যই তো জিওলজিক্যাল পার্কে আসা। না হলে তো আমাদের এখানে তো সচরাচর দেখা যায় না। হিমালয়ান যেসব জন্তু জানোয়ার আছে সেসবই এখানে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে এই পশুটি একটু অন্যরকম ছিল দেখতে। হ্যাঁ, কৌশিককে তো পাওয়া যাবে না। কৌশিক এত জুতে রাখবে কৌশিককে। তোমরা এগুলো কি কইতেছো? বড় ভাইকে ধরো। বড় কৌশিককে এখনো দেখা যাচ্ছে না, মিস করতে ওখান থেকে। এটা কি মিমি? হরিণ এগুলো? ডিয়ার না, ওই যে এগুলো যে ডিয়ার। চলো, এটার নাম হচ্ছে বার্কিং ডিয়ার। এই দেখো এখানে বসে আছে ম্যাও, এখানে আসছে। এই যে মিমির ম্যাও, এটা বাঘের মাসি। এই বাঘের মাসি দেখো। এখানে হয়তো রক ক্লাইম্বিং। আমার শাটার ডাউন হয়ে গেছে। কেন? এই লিন্দি রাস্তা উঠতে তোমার শাটার ডাউন। তো ঘুরতে তো এরকমই হয়। ঘোরা তো এটা কি বলে, ঘুরতেছো তুমি, ভাবতেছো যে তুমি হাঁটতেছো, তুমি তো এখানে ঘুরতে আসছো। ঘোরো।
এখন আমরা প্রবেশ করছিলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে পাহাড় কিভাবে চড়তে হয় আর এসবই শেখানো হয়, আরও হয়তো অনেক কিছু শেখানো হয়। আর এই যে এখানে যে এনারা উঠছে, হয়তো ক্যাম্পের মতো আছে, আর অনেকেই উঠছিল যারা এখানে ঘুরতে আসছিল, সে অপশনটাও ছিল। যেহেতু আমরা হেঁটে হেঁটে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা এই সাফারটা আর করিনি, মানে এখানে যে ওঠাউঠিগুলো এগুলো আর করিনি। বেশ দেখছিলাম। আর এই যে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের যে ভবনটা আছে, এটাই সেই ভবনটা। ভেতরে হয়তো আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি প্রচণ্ড এখানে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই বাইরে থেকেই দেখে নিয়েছিলাম, ভেতরে আর যাইনি। আমাদের তো এদিকটায় ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা ওপরে উঠে দেখবো আরও কী কী আছে না আছে। হাঁটতে কষ্ট হচ্ছে একটু না, একখানে বসে রেস্ট নিবো চলো। স্যান্ডি সাহা, আমাকে হ্যান্ডি ব্যাগ ধুয়ে দিয়েছো, আর কি করবো আমি? কি হয়েছে? কি বললা? কি বলে তাকে? কি হ্যান্ডি ব্যাগ কি বলে তাকে? হ্যান্ডব্যাগ? তো তুমি এরকম লেডিস হয়ে গেল কেন গো? মেয়েদের জিনিস ধরেছি না। তাই চল, আমাদের কি জল খাওয়া হয়েছে? জল চলছে এখন। হয়েছে, হাঁপায় গেছে, স্ট্যামিনার বাড়িতেছে। চলো চলো চলো, ঘুরতে হবে, সময় লাগে প্রচুর। চলো মনাই। না না না, এদিক দিয়ে একই। এখানে মন্দির আছে মাতা রানীর, সাথে জগন্নাথ, গণেশ, হনুমান, অনেক ঠাকুর আছে। যাই মিউজিয়াম দেখতে, মিউজিয়াম দেখবো, তারপরে হচ্ছে গিয়ে জুতে যাব। আর তো পাহাড়ের উপর টিক্কিতে চড়েই যাচ্ছি, হাঁপাই গেলাম আসলে। চলো যাই। এখন আমরা প্রবেশ করছিলাম মিউজিয়ামে। যেহেতু ভিতরে কোনো কিছু অ্যালাউ ছিল না, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, তাই কোনো কিছুর আর ভিডিও করতে পারিনি। থেকে বেরোলাম। মনাই কি দেখলা জুয়ে বলো? অনেক কিছু দেখলাম, কিন্তু মিউজিয়ামে কোনো ভিডিও ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই আমরা কিছু তুলতে পারি নাই। আমাদের জুঠু দেখা হয়ে গেল, এখন বের হয়ে যাব আর কি, ঘুরবো। মিউজিয়াম ঘুরলাম, তো এবার জুতে যাব। আমরা তো বের হয়ে গেলাম মিউজিয়াম থেকে। বাইরে থেকে নেই, ভবনটা কিন্তু বিশাল বড় ছিল, ভেতরে ঢুকে মনে হয় না, কিন্তু বাইরে থেকে বোঝা যায়। অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু দেখতে পেলাম না। আমরা নেমে যাচ্ছি পাহাড় দিয়ে। আমরা আসলাম কিছু খেতে, এই রেস্টুরেন্টে আসলাম, এটা জুয়ের ভেতরে। কি আছে দেখা যাক এখানে, পেস্ট্রি টেস্টি। ও বেশ, এই এখানে একটা কেক কাটা যায়। হ্যাঁ, বড় ভাইয়ের জন্মদিন, এখানে একটা কেক কাটা যাবে। কি নিচ্ছ তাহলে? ব্ল্যাক ফরেস্ট। তাহলে কিনে নিলে চলো বসো। বড় ভাই আবার কেক কাটো এখন। বার্থডে হয়ে গেছে, আমরা কেক পাইনি, আজকে কেক পেয়ে গেছি। বড় ভাইয়ের হ্যাপি বার্থডে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বড় ভাইকে কেক কাটতে বলছিল, কেকটা মার্ডার করে ফেললো রে। মার্ডার করলো কেকটার। হয়ে গেল। তাহলে তোমার ভালো লাগলো পেস্ট্রি? তুমি পাইছো কেক, আর তোমার আর কি লাগে? মনায় খাচ্ছে মাজা, বড় ভাই ফ্রুটি, মিমি হচ্ছে পেস্ট্রি, মনায় হচ্ছে মাজা, আর বড় ভাই হচ্ছে জল। তুই এই বোতল থেকে ওই বোতলে জল ভরতেছিস কে? আরে ছোট বোতলে একটু খাইতে ভালো লাগে, তো বড় বোতলটা ফুট করে যে জলটা বেশি পড়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখানে নাকি সুন্দর একটা বসার সিটিং এরিয়া ছিল, আমি এখানে বসেছিলাম, আমার খুব ভালো লাগছিল। অনেকক্ষণ তো বসা হয়ে গেল, এখন চিড়িয়াখানায় যাব, কি কি পশু পাখি এখানে আছে সেসবই দেখতে। ওটা কে তোমার? ওটা হ্যাঁ, ওই যে বড় মিয়াও। আরো জুম হয়। এদিকে আসেই না। কিরে রাগ করছিস নাকি? দিকে দেখতে পারলাম না, তোমাদের তাকাই না তোমার মিয়াও। ওই যে তাকিয়েছে। এই যে জুম করে জুম করে দাও। তাকাইছে। এই যে এটা হচ্ছে স্নো লেপার্ড। কেমন করে রাখি দাদা না? এটা হচ্ছে স্নো লেপার্ড,
ওই যে বসে আছে স্নো লেপার্ড। সিংহাসনে দিয়ে রাখছে। ওই দেখ কমন লেপার্ড, খিদা পাইছে। ওই যে ওই পাশে মোমো খায় একদম। এটা হচ্ছে কমন লেপার্ড। চোখে নাও, হ্যাঁ চোখে সাইজ দেখছো? দেখো মিমি কি সুন্দর দেখতে। মিমি দেখো তোমার মতন দেখতে একটা। বাহ দারুগা হেটাকে কইরে খায় নাই। ফিজেন্ট এটা কিনতে পাবা, এটা কিনতে পাওয়া যায়। ওইটা ফিজেন্টটা দেখো কি সুন্দর। তুমি তো জীবনে কোনদিন চিড়িয়াখানা দেখো না মিমি? এ টিয়া পাখি, কত টিয়া পাখি। ওই দেখো ম্যাকাও। হ্যাঁ ম্যাকাও পটে বললো দেশি মুরগি কষা, একদম চিকেন কষা, চিকেন কষা রুটি দিয়া একদম ঝলঝলা ঝোল। অনেক তো দেখা হলো পশু পাখি, এখন আমরা যাচ্ছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এখানে হয়তো পশু পাখিদের অনেক কিছুই রাখা আছে, যেহেতু আমার ফার্স্ট টাইম জানা নেই ভেতরে কি কি সংরক্ষণ করা আছে। চলো যাই দেখি কি কি আছে। এখানে যেসব পশু পাখি রাখা ছিল, পশু পাখি তো মানে পশু তো দেখতে পেলাম না প্রথমে, পাখি টাখি রাখা ছিল, এগুলো নাকি সব সত্যি। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো ডুপ্লিকেট নাকি, কিন্তু তুহিন বলল না, এখানে যা কিছু আছে সব হচ্ছে প্রিজার্ভ করে রাখা আছে। আর কীরকম যেন লাগছিল এই জিনিসগুলো না, মানে পাখিগুলো বেঁচে নেই, ওদেরকে এইভাবে রাখা হয়েছে। দিকটাতে তো অনেক কিছু দেখতে পেলাম, আর এটা পুরো একটা সাপের, অজগর সাপের ছাল ছিল, আর এখানে লেপার্ড, আর এদিকে প্রজাপতি, অসংখ্য পোকামাকড় সব কিছু রাখা ছিল। অত না মানে ভালোভাবে দেখতেও পারিনি, আমাদের সময় খুবই কম ছিল তার জন্য। এগুলো অরিজিনাল, সব সব অরিজিনাল। তখন ধরে তো অনেকই পাখি দেখতে পেলাম, আর এরপরে না এই যে কুমিরটা ছিল, এটাও নাকি একটা সত্যিকারেরই কুমির ছিল। এদিকটা তো আমাদের দেখা হয়ে গেল। আর এই দেখো কত বড় একটা গন্ডার নাকি কি ভাল্লুকের একটা ছাল ছিল। এদিকে অনেক পাখি টাখি পশুর ছাল ঠাল ছিল, এগুলাই তো সব দেখছিলাম। আর দেখে না কীরকম যেন লাগছিল, ওই যে একটা চিতাবাঘের ছাল। আর এই মাথাগুলো সত্যিকারের নাকি জানি না। আর এটা কিন্তু একদম অসম্ভব বিভৎস ছিল, মানে দেখেই যেন ভয় লাগছিল। এই ছালটা দেখে মনে হচ্ছিল যেন বাঘটা আবার জ্যান্ত না হয়ে যায়। আর হয়ে গেল দেখা বাঘ। আর এদিকে সব হরিণের শিং ঠিংগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছিল। আমাদের মিউজিয়াম দেখা প্রায় শেষের দিকে। চলো তো মিউজিয়াম দেখে ভালো লাগলো তোমার? এই এদিকে 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 কই, তুমি কই বাঘ দেখছো? সবাই কোথায় বাঘ দেখতেছে? ওই যে বাঘ। চোখে ক্যামেরা করবো, মোবাইলে ক্যামেরা করে লাভ নেই। চোখে ও নিচে কিছু দেখতে পাচ্ছে, বুঝলি? ওই দেখো সাদা বাঘ। হ্যাঁ চোখের সামনে বাঘ দেখতে পাচ্ছি আমরা। সাদা বাঘ তো দেখলাম খুবই সুন্দর, কিন্তু এতটা দূর থেকে না ভালোভাবে তুলতে পারিনি। আর এটা ছিল একটা স্নো ফক্স, ও নাকি সুন্দর শুয়েছিল চুপ করে, আমার ঘন্টা যেরকম চুপ করে শুয়ে থাকে ওইভাবে শুয়েছিল। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, আর একটা এই দিকে আছে। কত কি নিবা গো? তোমার বন্ধুগুলো এখানে কি করতেছে? এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। জুম
আউ আউ ওই ওই আমরা খুব ক্লোজ থেকে রয়্যাল বেঙ্গলকে দেখতে পেরেছিলাম। আমার তো আইডিয়াতেও ছিল না ওরা এতটা বিশাল সাইজের হতে পারে, মানে ওরা অনেকটা কিন্তু বড়সড় ছিল। আমি এতদিন তো আমি মোবাইলে, ক্যামেরাতে, টিভিতে এসবেই দেখেছি। খুব কিন্তু সুন্দর আর কিউট দেখতে ওরা। আর এরপরে ছিল এখানকার একটা হনুমান, এটা হিমালয়ান কোনো হনুমান হবে হয়তো। তো বেশ আমাদের এদিকটা তো দেখা হয়ে গেল চিড়িয়াখানায়। আর এরপরে দেখতে এসেছিলাম আমরা রেড পান্ডা। অনেকটা জুম করে উঠাচ্ছিলাম না, প্রথমে তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ও ছিলই না। তারপরে হচ্ছে ও যে গর্তের মধ্যে থাকে সেখান থেকে বের হয়েছে। খুব কিন্তু সুন্দর লাগছিল আর কিউটও লাগছিল। এরপরে চলে এসেছিলাম পাশেই একগুলো আরও জায়গা ছিল যেখানে অনেক বিভিন্ন রকমের পাখি রাখা ছিল। এই কাচ দেওয়া তো এই জায়গাটাতে, তাই খুব একটা ভালোভাবে দেখা যায় না, সেই চোখের ক্যামেরাতেই ভালো দেখা যায় মোবাইলের ক্যামেরা থেকে। আমরা আবার এসেছিলাম এই রেড পান্ডার এখানে। এখন ওকে দেখতে পেয়েছি, ও অনেকক্ষণ বসেছিল। দেখো কি কিউট, মানে আমি তো ভাবতেই পারছিলাম না এতটা কিউট হবে আর আমরা ভালোভাবে এতটা সুন্দরভাবে দেখতে পারবো। ওকে দেখে মনে হচ্ছিল যেন চিড়িয়াখানায় মানে আমার এসে সার্থক হয়ে গেছে। মানে এতটা দূর থেকে আমরা এসে যে দেখতে পারছি এত পশু পাখি, মানে খুবই ভালো লাগছিল। তো আজকের মতো আমার চিড়িয়াখানার মানে দার্জিলিং চিড়িয়াখানার ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে নতুন একটি দার্জিলিংয়ের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।